বিজেপি এবং তৃণমূল থেকে প্রতিটি মুসলমানকে বলবো এদের থেকে মুখ ফিরিয়ে নিন, এদেরকে ভোট দিবেন না, ভোট বয়কট করুন। বাবরি মসজিদের নাম চেঞ্জ করার জন্য হুমায়ুন ভাইয়ের কাছে এসেছিল, ওটা মুর্শিদাবাদের কাত্তার নাম্বার 1। বাবরি মসজিদ হলে অত চুলকানি হচ্ছে কেন? মৌলানাদের অত চুলকানি কেন? মুর্শিদাবাদের কাত্তারের কথা এটা, যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করুক। আমি গাদ্দার বলি ওই চোরাকে। বিজেপি এবং তৃণমূল থেকে প্রতিটি মুসলমানকে বলবো এদের থেকে মুখ ফিরিয়ে নিন, এদেরকে ভোট দিবেন না। বাবরি মসজিদের নাম চেঞ্জ হবে না, নাম হবে। পূর্ণ সমর্থন করছি। আর যে সমস্ত চাটাচটি মৌলানারা আছে তারা প্লেস পাচ্ছে না। এবং আমার সাথে যিনি উপস্থিত রয়েছেন মাওলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি, তিনি একজন সমাজসেবী। এই প্রসঙ্গে তিনি কি বার্তা দিচ্ছেন শোনাব আপনাকে। ভারতবর্ষের বুকে কারো যদি মন্দির গড়ার অধিকার থাকে, আমাদের মসজিদ গড়ার অধিকার আছে। মুসলিম সমাজকে জানিয়ে দিচ্ছি এতটা চ্যানেলের মাধ্যমে, হুমায়ুন কবির বাঘের বাচ্চা বীর মুজাহিদ সে যে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয়ার চোখে চোখ রেখে কথা বলার মতো পশ্চিমবঙ্গের মধ্যে একজনই এমএলএ আছেন বর্তমানে, তার নাম হুমায়ুন কবির। আর যে সমস্ত চাটাচটি মৌলানারা আছে তারা প্লেস পাচ্ছে না। কি কোনো মৌলানা এসে বলছে বাবরি নামটা বাদ দিয়ে দেন, তাহলে আমরা আপনাকে সমর্থন করবো। ওরা তো একটা গাদ্দার, ওরা তো একটা গাদ্দার যে বাবরি মসজিদের নাম চেঞ্জ করার জন্য হুমায়ুন ভাইয়ের কাছে এসেছিল। ওটা মুর্শিদাবাদের গাদ্দার নাম্বার 1। বাবরি মসজিদের নাম চেঞ্জ হবে না, নাম হবে। ভারতবর্ষের বুকে কারো যদি মন্দির গড়ার অধিকার থাকে, আমাদের মসজিদ গড়ার অধিকার আছে। রামের মন্দির হলে অসুবিধা নেই, জগন্নাথের পুরীতে মন্দির হলে অসুবিধা নেই, শিবের মন্দির হলে অসুবিধা নেই। বাবরি মসজিদ হলে অত চুলকানি হচ্ছে কেন? মৌলানাদের অত চুলকানি কেন? মুর্শিদাবাদের গাদ্দারের কথা এটা, যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করুক। আমি গাদ্দার বলি ওই চোরাকে। সুতরাং মুসলমানদেরকে নিয়ে রাজনীতি যারা লোক আছেন তারা বেশি ছিনিমিনি খেলবেন না। এই মুর্শিদাবাদের বুকে হাফ প্যান্ট মন্ত্রী আছে, তাদের কথা সমাজে মুসলমানরা মানছে না এবং মানবে না। 2 কেজি গম আর 6 কেজি চালে সমাজ পরিবর্তন হয় না। শিক্ষার মানটা কোথায় গেছে? মুসলিম সমাজকে জানিয়ে দিচ্ছি এতটা চ্যানেলের মাধ্যমে। 58টা ছেলে ওই কলকাতার বুকে পৌরসভাতে পরীক্ষা দিয়েছিল, 58টাই হচ্ছে অন্য সমাজের মানুষ। মুসলমান সমাজের একটি ছেলেও চান্স পায়নি। সুতরাং মুসলমানদেরকে আরএসএস এর ব্রেনে যিনি রাজ্য চালাচ্ছেন, আরএসএস এর পরামর্শে যিনি রাজ্য চালাচ্ছেন, ওই রকম নেত্রী আমাদের প্রয়োজন নেই। বাবরি মসজিদ সম্পর্কে এখানকার আলেম ওলামাদের 95% সমর্থন আছে। কেউ সামনে আসছে, কেউ আসছে না। আমি দেখেছি আমাদের বেলডাঙ্গা অঞ্চলের যত ওলামা ইকরামা আছেন, একজন মুহাদ্দিস তিনি বলছেন সমর্থন করো হুমায়ুন সাহেবকে, আবার তিনার বিআই বলছে সমর্থন করো না। এসব নোংরা নীতিগুলি বর্জন করা দরকার। মুসলমানদের কোনো সংস্থা, কোনো দল ঠিকে লাইনি। মুসলমানরা বুঝে, মুসলমানদের একটা আবেগ তো থাকবেই। বাবরি মসজিদ দীর্ঘ আজকে 800 বছর আগেকার মসজিদ ছিল, সেটাকে তো মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন মুসলমানরা সেটা মেনে নিয়েছে। সেটা সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো বক্তব্য নেই। বর্তমানে মুর্শিদাবাদ জেলাতে ছেতিয়ানিতে, রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানিতে যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, জায়গা কেনার চেষ্টা চলছে, কিনা হয়েছে, কিনা হবে। বাবরি মসজিদ ইনশাআল্লাহ আল্লাহ পাক রাজি থাকলে হবে। সেটা কদিনে হবে? এখনই তো হচ্ছে না, সময় লাগবে। আমরা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন চ্যানেলে দেখছি বাবরি মসজিদ তার পরিকাঠামো তৈরি করতে গেলে মিনিমাম 4 থেকে 5 বছর সময় লাগবে। হঠাৎ কিছু হয় না। আপনারা যে মাদ্রাসাতে দাঁড়িয়ে আছেন, এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা তাজবিদুল কোরআন। আগে ওই চালা ছিল, ইটের গাঁথনি, টালির ছাউনি। তারপরে এখন একটা বৃহত্তম প্রতিষ্ঠান হিসাবে আকার নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং বাবরি মসজিদ সম্পর্কে আপনারা যেটা বলছেন যে বাবরের স্মৃতি, বাবরের স্মৃতি কি একটা নাম? নামটা রাখলে অ্যালার্জি কোথায়? যদি ভারতের সংবিধানে নিষেধ থাকতো তাহলে মহামান্য হাইকোর্ট এটাকে রিজেক্ট করে দিতেন। সুতরাং হাইকোর্ট যখন তাদের পিটিশনকে খারিজ করে দিয়েছেন, আর কোনো বাধা থাকলো না। হুমায়ুন সাহেব, মাননীয় এমএলএ সাহেব যে উদ্যোগ নিয়েছেন, ঠিক সময়ে ঠিক উদ্যোগ নিয়েছেন। এটা কিছু কিছু আলেম ওলামাদের চুলকানি হচ্ছে, কারণ হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে হয়তো ঠিক সময়ে তেলানো হচ্ছে না। এখানে ডাকার কোনো ব্যাপার নাই। হাজার হাজার নয়, লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে এসে নামাজ পড়ছে, ওখানে এসে মুক্ত হস্তে হাজার হাজার টাকা দান করে যাচ্ছে। কেউ গরু দান করছে, কেউ মুরগি দান করছে, কেউ কুমড়ো দান করছে, কেউ মরক দান করছে। এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এই ভালোবাসার জায়গা তৈরি কোনো এমএলএ বাবু, কোনো এমপি বাবু, কোনো মন্ত্রী বাবু
এই ভালোবাসার জায়গাটা পাবলিকের কাছ থেকে হটিয়ে নেওয়ার এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে কারো ক্ষমতা হয়নি। এ ভালোবাসা আরো বেড়ে চলবে। সুতরাং মুসলমানদেরকে আরএসএস এর ব্রেনে যিনি রাজ্য চালাচ্ছেন, আরএসএস এর পরামর্শে যিনি রাজ্য চালাচ্ছেন, ওই রকম নেত্রী আমাদের প্রয়োজন নেই। ওয়াকফ সম্পত্তি একজন এমএলএ বলছিলেন, হাফ প্যান্ট বিদায় মন্ত্রী আছেন মুর্শিদাবাদের, তিনি বলছিলেন বামের আমলে ওয়াকফ সম্পত্তি একে দেওয়া হয়েছে। আমি সেই মাননীয় মন্ত্রীকে বলবো, মুর্শিদাবাদের নামটা নিতেও ঘৃণা লাগছে। আপনি রেজিনগরের দুটো কবরস্থানের নম্বর একে কি আছে, কোন আমলে হয়েছে, ভালো করে রেকর্ডটা তুলে নিন। বামের আমলে একে গেছে কালেক্টর মালিক, না আপনার আমলে? ভালো করে রেকর্ডটা তুলে নেন, আমার কাছে আছে। এমএলএ সাহেব যদি চান, আমি রেজিনগরের দুটো কবরস্থানের এক নম্বর খতিয়ানে চলে গেছে কালেক্টর মালিক। এটা বামের আমলে হয়নি বন্ধু, এটা আপনার আমলে হয়েছে, এই সরকারের আমলে। সুতরাং ওবিসি কে এক করে দিয়ে মুসলমান ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করছে এই সরকার। সুতরাং ওয়াকফ সম্পত্তির ব্যাপারে এই সরকার দায়ী। যেহেতু ভূমি সংস্কার মন্ত্রী হচ্ছে মাননীয়া, নামটা নিতেও ঘৃণা লাগছে। আর মুসলমানের কিছু চটি চাটা এমএলএ এমপি আছে, তারা মাননীয়া যা বলছেন সেটাই জি স্যার বলছে। হুমায়ুন কবির বাঘের বাচ্চা, বীর মুজাহিদ, সে যে সিদ্ধান্ত নিয়েছে, মাননীয়ার চোখে চোখ রেখে কথা বলার মতো পশ্চিমবঙ্গের মধ্যে একজনই এমএলএ আছেন বর্তমানে, তার নাম হুমায়ুন কবির। বলি নারায়ে তাকবীর। সুতরাং বাবরি মসজিদ হচ্ছে, হবে, বেশি কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আপনারা খুবই উন্নয়ন করেছেন, পশ্চিমবঙ্গটাকে একটু পরিত্রাণ দেন। এখন প্রশ্ন হচ্ছে, বাবরি মসজিদ সম্পর্কে অনেকের অ্যালার্জি আছে। অ্যালার্জি কেন? যখন জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছিল তখন তো কেউ বলেননি যে পুরী জগন্নাথ মন্দির আছে, দীঘাতে কেন জগন্নাথ মন্দির হবে একই নামে? এটা হচ্ছে একটা অ্যালার্জি কথা। যথা সময়ে ঠিক সিদ্ধান্ত জনাব আমার ভাই হুমায়ুন কবির সাহেব নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। কিছু মৌলানার অ্যালার্জি আছে। এখানে বড় বড় যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার অধিকাংশ মৌলানা সাহেবরা বাবরি মসজিদকে সমর্থন করছেন। আর ডান পাশে এবং বাঁ পাশে যারা আছে, ডান পাশে একজন সমাজের কুলঙ্কার বসিয়ে দিয়েছে, সমাজের কুলঙ্কারকে বসিয়ে নিয়েছে, সে হু হু করছে, ছবিটা দেখা যাচ্ছে না। বাবরি মসজিদ সম্পর্কে এখানকার আলেম ওলামাদের 95% সমর্থন আছে। কেউ সামনে আসছে, কেউ আসছে না। আমি দেখেছি আমাদের বেলডাঙ্গা অঞ্চলের যত ওলামা ইকরামা আছেন, একজন মুহাদ্দিস তিনি বলছেন সমর্থন করো হুমায়ুন সাহেবকে, আবার তিনার বিআই বলছে সমর্থন করো না। এসব নোংরা নীতিগুলি বর্জন করা দরকার। মুসলমানদের কোনো সংস্থা, কোনো দল ঠিকে লাইনি, মুসলমানরা বুঝে। মুসলমানদের একটা আবেগ তো থাকবেই। বাবরি মসজিদ দীর্ঘ আজকে 800 বছর আগেকার মসজিদ ছিল, সেটাকে তো মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন মুসলমানরা সেটা মেনে নিয়েছেন, সেটা সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই, কোনো বক্তব্য নেই। বর্তমানে মুর্শিদাবাদ জেলাতে ছেতিয়ানিতে, রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানিতে যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, জায়গা কেনার চেষ্টা চলছে, কিনা হয়েছে, কিনা হবে। বাবরি মসজিদ ইনশাল্লাহ আল্লাহ পাক রাজি থাকলে হবে। সেটা কদিনে হবে? এখনই তো হচ্ছে না, সময় লাগবে। আমরা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন চ্যানেলে দেখছি বাবরি মসজিদ তার পরিকাঠামো তৈরি করতে গেলে মিনিমাম 4 থেকে 5 বছর সময় লাগবে। হঠাৎ কিছু হয় না। আপনারা যে মাদ্রাসাতে দাঁড়িয়ে আছেন, এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা তাজবিদুল কোরআন। আগে ওই চালা ছিল, ইটের গাঁথনি, টালির ছাউনি। তারপরে এখন একটা বৃহত্তম প্রতিষ্ঠান হিসাবে আকার নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং বাবরি মসজিদ সম্পর্কে আপনারা যেটা বলছেন যে বাবরের স্মৃতি কি একটা নামটা রাখলে অ্যালার্জি কোথায়? যদি ভারতের সংবিধানে নিষেধ থাকতো তাহলে মহামান্য হাইকোর্ট এটাকে রিজেক্ট করে দিতেন। সুতরাং হাইকোর্ট যখন তাদের পিটিশনকে খারিজ করে দিয়েছেন, আর কোনো বাধা থাকলো না। হুমায়ুন সাহেব, মাননীয় এমএলএ সাহেব যে উদ্যোগ নিয়েছেন, ঠিক সময়ে ঠিক উদ্যোগ নিয়েছেন। এটা কিছু কিছু আলেম ওলামাদের চুলকানি হচ্ছে, কারণ হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে না, তাদেরকে হয়তো ঠিক সময়ে তেলানো হচ্ছে না। এখানে ডাকার কোনো ব্যাপার নাই।
হাজার হাজার নয় লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে এসে নামাজ পড়ছে, ওখানে এসে মুক্ত হস্তে হাজার হাজার টাকা দান করে যাচ্ছে। কেউ গরু দান করছে, কেউ মুরগি দান করছে, কেউ কুমড়ো দান করছে, কেউ মরক দান করছে। এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এই ভালোবাসার জায়গা তৈরি কোনো এমএলএ বাবু, কোনো এমপি বাবু, কোনো মন্ত্রী বাবু এই ভালোবাসার জায়গাটা পাবলিকের কাছ থেকে হটিয়ে নেওয়ার এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে কারো ক্ষমতা হয়নি। এ ভালোবাসা আরও বেড়ে চলবে, পূর্ণ সমর্থন করছি। আর যে সমস্ত চাটাচটি মৌলানারা আছে তারা প্লেস পাচ্ছে না। কেউ কোনো মৌলানা এসে বলছে বাবরি নামটা বাদ দিয়ে দেন, তাহলে আমরা আপনাকে সমর্থন করব। ওরা তো একটা গাদ্দার, ওরা তো একটা গাদ্দার। যে বাবরি মসজিদের নাম চেঞ্জ করার জন্য হুমায়ুন ভাইয়ের কাছে এসেছিল, ওটা মুর্শিদাবাদের গাদ্দার নাম্বার 1। বাবরি মসজিদের নাম চেঞ্জ হবে না, নাম হবে ভারতবর্ষের বুকে কারো যদি মন্দির গড়ার অধিকার থাকে, আমাদের মসজিদ গড়ার অধিকার আছে। রামের মন্দির হলে অসুবিধা নেই, জগন্নাথের পুরীতে মন্দির হলে অসুবিধা নেই, শিবের মন্দির হলে অসুবিধা নেই। বাবরি মসজিদ হলে অত চুলকানি হচ্ছে কেন? মৌলানাদের অত চুলকানি কেন? মুর্শিদাবাদের গাদ্দারের কথা এটা, যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করুক। আমি গাদ্দার বলি ওই চোড়াকে। সুতরাং মুসলমানদেরকে নিয়ে রাজনীতি যারা লোক আছেন তারা বেশি ছিনিমিনি খেলবেন না। এই মুর্শিদাবাদের বুকে হাফ প্যান্ট মন্ত্রী আছে, তাদের কথা সমাজে মুসলমানরা মানছে না এবং মানবে না।